আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর বীজগণিত অংশের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের কিছু গুরুত্বপূর্ণ বোর্ডে এসেছে সেরকম বহু নির্বাচনী নিয়ে। আজকের ক্লাসটির একটা বিশেষত্ব আছে, ওই বিশেষত্বটা হলো আজকের ক্লাসটিতে আমি অন্যান্য দিনের মতো বহু নির্বাচনের জন্য এখানে রাফের জায়গা রাখি। রাফের জায়গা রাখলেও ছোট্ট ছোট্ট রাফ করার মাধ্যমে আমি আজকে বহু নির্বাচনীটা শেষ করব। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে চমক দেওয়ার মতো বহু নির্বাচনী কিভাবে শেষ করতে হয় খুব স্বল্প সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডে অর্থাৎ মুখে মুখে রেখে কিভাবে শেষ করতে হয় সেই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো। অর্থাৎ অন্যান্য দিনের মতো গতানুগতিকভাবে রাফ করে আমি সময়টা নষ্ট করে আজকে বহু নির্বাচনীগুলো করব না, শুধুমাত্র মুখে রেখে খুব সহজে কিভাবে আপনারা এগুলো সমাধান করতে পারেন পরীক্ষায় সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে দেখিয়ে দিব। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বরাবর মতোই আমি সবগুলা বহু নির্বাচনী সাজিয়েছি বোর্ডের বহু নির্বাচনী নিয়ে। শুধুমাত্র 2024 সালে রাজশাহী বোর্ড থেকে এই অধ্যায়ের রাজশাহী বোর্ড থেকে 3টা বহু নির্বাচনী আসছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 5:6 হলে, অর্থাৎ ক্রয় মূল্য হলো 5 আর বিক্রয় মূল্য হলো 6, সুতরাং শতকরা লাভ কত? আমি কিনেছি 5 টাকা দিয়ে, বিক্রয় করেছি 6 টাকা, তাইলে লাভ হলো কত টাকা? 1 টাকা। এখন এখানে শতকরা লাভ কত? আমরা জানি লাভ হোক ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপর নির্ধারণ করা হয়। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা। আর লাভ কত টাকা? 1 টাকা। এই লাভটা হলো ক্রয় মূল্যের 5/1 লাভটা হলো ক্রয় মূল্যের কত? 5/1 তাইলে যেহেতু শতকরা বলছে আপনি 100 দ্বারা গুণ করে দিবেন। 5 দিয়ে 100 এ কাটলেই 20%, অর্থাৎ শতকরা লাভের পরিমাণ হলো কত পার্সেন্ট? 20%। 2 নাম্বার, একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুইটি 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাতি কত? প্রান্তীয় রাশি দুটি, তাই একটা হলো 4 আর একটা হলো কত? 16। মধ্যেরটা বের করতে হবে। এখানে মধ্য সমানুপাতিটি কি আছে? 4 একে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ আমি 2 বার গুণ করে কত পেয়েছি? 16 পেয়েছি। তাহলে মধ্যের রাশিটি নিশ্চিত কত হবে? 8 হবে। 4 একে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানের মধ্যে একটা প্যাটার্ন আছে, একটা মিল আছে, তাহলে 8টাই হবে আমার মধ্য রাশি, অর্থাৎ মধ্য সমানুপাতি। 3 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং এদের লসাগু 120 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এটাও এসেছে রাজশাহী বোর্ড 2024 থেকে। একটা বোর্ডে একই সালে 3টা অঙ্ক এসেছে। দুইটা সংখ্যার অনুপাত কত? 4:5। তাইলে একটাকে মনে করলাম যে 4x, আরেকটাকে মনে করলাম যে কত? 5x। এই দুটোটা লসাগু কত? 120। তাহলে এখানের মধ্যে লসাগু হবে 20x। 4 5 20 আর x দুইটা থেকে নিতে হয় কয়টা? একটা, 20x। আর এখানে 20x মানে হলো 120, কেননা লসাগু দিয়ে আছে কত? 120। উভয় পক্ষে আপনি 20 দ্বারা ভাগ করে দেন, x = কত দাঁড়ায়? 6 দাঁড়ায়। তো যেহেতু x = 6 দাঁড়ায়, প্রশ্ন হলো বৃহত্তম সংখ্যাটি কত? এখানে বৃহত্তম হলো 5x, এই 5xটা বৃহত্তম। তাইলে x এর মান 5 এর পাশে বসান, 5 6 30, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হলো 30। হ্যাঁ। 4 নাম্বার, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5। 3টি কোণের অনুপাত কত? 2:3:5। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ? অর্থাৎ বৃহত্তম কোণটি কত গুণ বড় সেটা চাই। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের 3টা কোণ, একটা হলো 2x, আরেকটা 3x, আরেকটা 5x। এই তিনটা যোগ করেন। এই তিনটা যোগ করলে কত পাওয়া যায়? 2 এ 3 এ 5, 5 এ 5 এ 10, তার মানে 10x। তো 10x মানে 3 কোণের যোগফল, আর 3 কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। সুতরাং x = হলো 18। x = কত? 18। এখানে বড় হলো 5x, তাইলে বড়টি হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি, যেহেতু 5x মানে 5 18 কত? 90। আর ক্ষুদ্রতম কোণটি? ক্ষুদ্রতম 2 না, তাহলে 2x। 2x মানে ছোটটি হলো 18 দুগুণে 34।
18 দুগুণে কত? 34। বিষয়টা বুঝতে পারছেন? যারা অঙ্ক চর্চা করে সবসময় তারা আমার চেয়ে আরো দ্রুত শেষ করতে পারে। আমিও যদি ক্লাস না নিয়ে এমনি বুঝাইতাম, এমনি নিজে করতাম, আমি আরো সহজে শেষ করতে পারতাম, দ্রুত শেষ করতে পারতাম। আমি শুধু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিভাবে শর্টকাট করে সেটার জন্য আপনাদেরকে কিছু কিছু রাপ করে দিচ্ছি। বৃহত্তম কোনটি, ক্ষুদ্রতম কোনটির কত গুণ? তাইলে এই যে এটাকে ভাগ করেন, নিচে 34 থাকবে, উপরে 90 থাকবে। দুটোটা ভাগ করলে 18 দ্বারা ভাগ করবেন, অর্থাৎ 2 ভাগের 5 গুণ। এই 2 ভাগের 5 গুণ। এই জিনিসটা দেখেন, এখানে আপনার করাও লাগবে না, আপনি শুধু এটা দেখেই বুঝতে পারবেন। বৃহত্তম হলো 5 আর ক্ষুদ্রতম হলো 2, অর্থাৎ 2 ভাগের 5 গুণ। তাইলে আপনার এই বিষয়টাও লাগতেছে না। দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির অন্তর্ফল কত? এটা এসেছে চট্টগ্রাম বোর্ড থেকে। এখানে যেটা দেয়া আছে দুটি সংখ্যার অনুপাত 7:5। তাহলে একটা মনে করলাম 7x আর একটা হলো 5x এবং এদের গসাগু হলো 4। একটা 7x আর একটা কত? 5x। আর এদের গসাগু আমরা জানি গসাগুর ক্ষেত্রে সাধারণ উৎপাদক নিয়ে হয়। সাধারণ উৎপাদক কত? এখানে x, যেহেতু x উভয়ের কাছে মিল আছে, তাহলে এখানে গসাগু কত? 4। তার মানে x = কত হয়? 4। হ্যাঁ, অর্থাৎ গসাগু 4, x = 4। সংখ্যা দুটির অন্তর্ফল কত? অন্তর্ফল মানে হলো বিয়োগফল। অন্তর্ফল মানে বিয়োগফল। তাহলে দেখেন এখানে একটা হয় x এর মান যেহেতু 4, 4 7 কত? 28। আরেকটা হয় 5x, তার মানে 4 5 কত হয়? 20। 28 থেকে 20 গেলে কত থাকে? 8। অর্থাৎ সংখ্যা দুটির অন্তর্ফল হলো 8। এই হলো আজকের অঙ্কগুলোর সমাধান। আপনি খুব শর্টকাট এভাবে অঙ্কগুলোর সমাধান করতে পারবেন যদি অঙ্কগুলো আপনার চর্চায় থাকে, এবং অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখতে শুধুমাত্র রাজশাহী বোর্ডে এই অধ্যায় থেকে, অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে 3টা অঙ্ক এসেছে। তাইলে অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ বহু নির্বাচনের জন্য। তো আপনি যদি চর্চা করেন, এর চেয়েও দ্রুত সহজে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে প্রতিটা বহু নির্বাচনী সমাধান করা সম্ভব। আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।